আমার জীবন আমার মরণ আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল কর আমার জিন্দেগি আমার বন্দেগি। হায় হায়, আপনারা ক্লান্ত হয়ে গেছেন, একটু জোরে তাকবীর বলেন তো, আল্লাহু আকবার। এই তাকবীর দিলে বলা হতো আমরা কি হয়ে গেছি, রাজাকার। রাজাকারদের তাকবীর। এখন উনি কোথায়? উনি তো আরেক দিকে রাজাকার, উনি কোথায় এখন? ভারতের পোলাপানো কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না, কয় তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। ওরা কি বলছে? তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। আল্লাহ আমাদের সব মুসলমান ভাইদেরকে আপনি কবুল করুন। মনে করেন না ভারত আমরা আপনাদেরকে ছেড়ে দিয়েছি। 42 কোটি মুসলমান ভারতে আছে, আমরা তাদের বন্ধু, ঠিক না ঠিক? মুম্বাই দখল করে ফেলেছে, এর মধ্যেই আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবা জিহ্বা টেনে আমরা ছেড়ে ফেলবো, ঠিক না ঠিক? আমরা যেমন ঠান্ডা তেমনি গরম। তোমরা আমাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মামলা দিয়েছো, মিথ্যা মামলা। তোমরা হাজার হাজারকে শহীদ করেছো, আমরা কোনো প্রতিশোধ তোমাদের থেকে নেইনি। খুব শান্তিতে আছো তোমরা, ঠিক না বেঠি? কোন রক্তপাত হয়েছে? একতরফা হয়েছে, একতরফা। পুলিশ গুলি করে নিরীহ মানুষ মেরেছে। পুলিশ লীগ, যুবলীগ, আর কি থাক, আমরা বলবো না। আমরা ইসলাম নিয়ে থাকবো, এই জন্যই শান্তি, ঠিক না বেটি? যখনই কাউকে মারবেন আপনার মনের শান্তি উঠিয়ে নিবেন কে? আল্লাহ উঠিয়ে নিবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 15 জনকে বলেছেন যেখানে পাও সেখানে হত্যা করো। যদি কাবার গেলাপের ভিতরেও পাও সেখানে হত্যা করো। একজনকে কাবার গেলাপের ভিতরে পাওয়া গেল, সেখানে সাহাবী পিটিয়ে কি করেছেন? মেরে ফেলেছেন। আর কিছু রাসূলের পায়ে পড়ে ক্ষমা চাইলেন, যেমন হিন্দা। ওয়াহশী হামজার বুক চিরে ফেলেছে যে লোকটি, কি নাম তার? ওয়াহশী। রাসূল বলছেন তাকে যেখানেই পাও হত্যা করো। রাতের অন্ধকার, মাগরিব পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ওয়াহশী গিয়ে পায়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাফ করে দেন না, আমি বুঝিনি। রাসূল বললেন ক্ষমা চেয়েছো, ক্ষমা করে দেয়াটাই আল্লাহর আইন। আমাদের নেতাও ক্ষমা করে দিয়েছেন, ঠিক না ঠিক? তবে খুন হয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। কিন্তু জেনারেলি ক্ষমা করে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। জেনারেলি আমরাও ক্ষমা করে দিচ্ছি, ঠিক না ঠিক? কিন্তু আমার ভাই চলে গেছে, আমার মা যদি মাফ না করে তার কোনো ক্ষমা। ছেলের লাশ বাপের হাতে, এরকম হয়েছে কি হয়নি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বড় ছেলে হার্ট ফেটে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তিনি যখন লাশ দাফন করতে গিয়েছেন তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এরকম অসংখ্য বাপের হাতে ছেলের লাশ এসেছে কি আসে নাই? ওগুলোর কোনো ক্ষমা হবে? ক্ষমা হবে? কবে আসবা? আমরা শুধু অপেক্ষায় আছি। তোমরা আসো, উত্তম মেহমানদারি আমরা রেখেছি তোমাদের জন্য। কিন্তু আমরা উশৃঙ্খল নই, আমরা 5 ওয়াক্ত নামাজে শৃঙ্খলার শিক্ষা নেই, ঠিক না বেটি? একজন ইমাম, আমরা তার পিছনে উঠবস করি, আগেও না পরেও শৃঙ্খলার সাথে। সেজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ মুমিনদের পক্ষ থেকে তাদের নফসটাকে ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাত, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। কাজটা এখন ঘোষণা করছেন, কাজটা কি শুনো? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা।
কার কথা? সন্দেহ আছে নাকি? আল্লাহ বলতেছেন ফায়াকতুলুনা ও ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। তবে আমার নবী কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ করব। খালি হাত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না আমার উম্মত না। যুদ্ধবিদ্যা যে শিখবে সে রাসূলের উম্মত। অল্প কিছু ফিলিস্তিনের মুসলমান ইহুদিদেরকে নাকে পানি চুবানি খাওয়াচ্ছে, ঠিক না বেটি? ভয়ে গাজায় আসছে না, আসলেই মারা পড়বে। অল্প কিছু মাত্র মুসলমান, আর সারা দুনিয়া ইহুদিদের পিছনে আছে না নাই? আমাদের পাশের দেশের নেতাই শয়তান আছে না নাই? ইহুদিদের সবচেয়ে বড় দালাল আমাদের দেশেও আছে না নাই? বাটা কোম্পানি কাদের? কাদের বাটা কোম্পানি? লাক্স সাবান কাদের? কাদের ম্যাগি, এই নুডলস কাদের? এগুলো ইহুদিদের। এই যে দাঁত মাজেন কলগেট কাদের? এটা মাথায় শ্যাম্পু দেন কি নাম? ডাব, সানসিল্ক, অল ক্লিয়ার। কত শয়তান! খুশি কি হলে ডাক্তাররা লেখে অল ক্লিয়ার, কয়দিন পরে দেখে মাথার চুলও নাই, খুশকিও নেই। ডাক্তারের কাছে যায়, কি দিলা? কয় না, আমি হলো অল ক্লিয়ার, যা ছিল সব সাফ করে দিয়েছে। আমরা এটা ব্যবহার করব না এগুলো। আমরা আল্লাহর মোমেন, আল্লাহর জন্য আমরা কি হব? মোমেন। মোমেনের প্রথম গুণ হবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে। রাজি আছেন তো? যেই দলে নামাজ নাই সেটা মিথ্যুকদের দল, যেই দলে নামাজ নাই সেটা কোরআন বিরোধীদের দল। আমাদের দলের শুরু হবে কি দিয়ে? কি দিয়ে? এই কথাটাই আল্লাহ কোরআনে বারবার বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে পড়তেন কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কেমন আছেন? আমরা ভালোই থাকি আলহামদুলিল্লাহ। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে চাঁদাবাজরা, খারাপ থাকে মাসুম লোকদেরকে ফাঁসি দেনেওয়ালারা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা নেয়ামতের ভিতরে থাকে। কার কথা? ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, জাহান্নামের ভিতরে থাকে খুনিরা, জাহান্নামের ভিতরে থাকে আলেমদেরকে কষ্ট দানকারীরা, কোরআনের পাখিরে বিদায় দানকারীরা। কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো? ইসলাম করবেন তো? নাকি সুবিধাবাদ জিন্দাবাদ? হ্যাঁ, ইসলামের জন্যই আল্লাহ এই বিজয় এনে দিয়েছেন, অন্য কোনো কারণে না। এই বিজয়ের সূচনা করেছে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। এই বিজয়ের জন্য প্রথম রক্ত দিয়েছে আব্দুল কাদের মোল্লা, তারপরে রক্ত দিয়েছে মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান, কাশেম আলী মিন্টু, সালাউদ্দিন কাদের চৌধুরী। তারপরে যুক্ত হয়েছে আমাদের সেনা প্রধানদের রক্ত, ঠিক না ঠিক? হেফাজতের রক্ত যোগ হয়েছে। পরিশেষে এটাকে চূড়ান্ত রূপ দিয়েছে সাইদের নেতৃত্বে এক ঝাঁক আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা। আল্লাহ এই সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দাও। আমরা বাকি জীবন ইসলামের উপর থাকবো। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ সবাইকে কবুল করেন। জোরে বলে আমিন। আমরা স্লোগানও দিতে পারি নাই। আল্লাহু আকবার বললে বলতো এটা জামাত ইসলামের স্লোগান। এটা কি জামাত ইসলামের স্লোগান? এটা কার স্লোগান?
আল্লাহর স্লোগান। নামাজের শুরুতে কি স্লোগান? জানাজার শুরুতে কি? ওই যে সন্তান জন্ম নিলে কি দেন কানে? আল্লাহু আকবার। ওদের তো লাগে না, এই জন্য ওরা এটা বলে। ওদের এটা দরকার নাই, ওদের অন্য জিনিস দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করেন। পড়েন সবাই আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ, লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? দল করব কার? চাঁদাবাজি করব কার নামে? এক চাঁদাবাজ থেকে যেন আরেক চাঁদাবাজে ট্রান্সফার না হয়, সতর্ক থাকতে হবে। এখন যারা চাঁদাবাজি করবে হাত গুড়িয়ে পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। পিঠের চামড়া থাকবে না যদি জনগণকে কষ্ট দেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমাদের প্রোগ্রামের জন্য অনুমতি নিতে হতো পুলিশ, এসপি, ওসি, ডিসি আর ওনাদের পুষ্কা নেতাদের কাছ থেকে। এখন তোরা অনুমতি নিবি আমাদের কাছ থেকে। আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আমাদের কোনো কৃতিত্ব নাই, সব কৃতিত্বের মালিককে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। ওরা টের পেয়েছে আন্দোলনের পিছনে কারা। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। চোরে পুলিশ চিনে, ঠিক কিনা? আমরা না চিনলেও আসল চোরে পুলিশ চিনেছে। এগুলো কোটার পিছনে তো অন্য জিনিস দেখা যায়। হ্যাঁ, কোটার পিছনে শিবির দেখা যায়, কোটার পিছনে কোরআনী আন্দোলনের রক্ত দেখা যায়, কোটার পিছনে আল্লামা সাঈদীর ভাষণ দেখা যায়। এই সাইদে শোনো, সাইদে মোদের অলংকার, অহংকার একমাত্র একজনের, তিনি কে? ভুল করবেন না। আমরা অনেক ভুল করি ইমোশনালি। আমরা বলি আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কোথায় পেয়েছেন নবীর সেনা? নবীর সেনা সারা কোরআনের কোথাও আছে? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। কার সেনা? কার সেনা? কয় মুহাম্মাদের শরণে ভয় করি না মরণে। শিরক। বলতে হবে আল্লাহর শরণে ভয় করি না মরণে। ঠিক না বা ঠিক? আমাদের সেনাপতি কে? আমরা কার সৈনিক? কার সৈনিক? আল্লাহর সৈনিক। আপনার সেনাপতি যদি মারা যায়, সৈন্যরা বাঁচে? বাঁচে? আমাদের অন্যান্য দলের সব নেতাদের সেনাপতিরা শেষ। সেনাপতি মারা, তুই জিতবি কেমনে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অনেক সুন্দর একটা মাহফিল। ছেলেরা একটু ঢুকে পড়ো, একটু চাদর নিয়ে। আমাকে বারবার মোস্তাকিম বলতেছে, মোস্তাকিম বিল্লাহ মামলা খেয়েছে কিন্তু জামাতের রোকন হয়নি।
হ্যাঁ, এখন তো ওই ট্রেনিং আছে কিন্তু ইউনিফর্ম নাই, এরকম অবস্থা হয়েছে আর কি। তো ইউনিফর্ম নিয়ে ফেলো। জামাতের বায়াত এটা কোরআনের বায়াত, এটা সূরা আনামের অংশ, এটা অন্য কিছু না। এটা না ছাড়া জালে, এটা ছাড়া যদি আল্লাহর কাছে যান দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এটা অন্য কিছু না। আজ বুঝাবো আজকে কোন দলের বিরুদ্ধে এই শয়তানগুলো এত হুমকি ধামকি গুম এবং বাড়ি ছাড়া করেছিল, কোন দলের লোকদেরকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ঐতিহাসিক বিশাল তাফসিরুল কোরআন, জামিরা নতুন পাড়া, বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন, আমবাগান, জামিরা, বেলপুকুর, রাজশাহী। গেছে তো পচা জিনিস মাথা থেকে, আল্লাহ উঠায় নিয়ে গেছে এমন ভাবে, কারণ এটা দেশে থাকলেই পচা দুর্গন্ধ বেরোতো। আল্লাহ আস্তে করে উঠায় নিয়ে গেছে। এখন উঠিয়ে নেওয়ার সাথে সাথে সব চলে গেছে। কোথায় গেছে কোনো খোঁজ খবর। পুলিশ যেগুলো মাহফিলের জন্য চাঁদাবাজি করেছে, এরকম পুলিশ বোধহয় ছিল না। কথা কন না কেন? এরকম ওসি বোধহয় থাকে নাই, মাহফিল থেকে ঘুষ খেয়েছে এরকম ওসি বোধহয় নাই। হ্যাঁ, এখন আর নাই, আসতেও পারবি না। হারাম খেয়েছো যারা মুরবি তারা, ঠিক না বা ঠিক? হারাম আছে যেখানে শান্তি নাই, হালাল আছে যেখানে বরকত আছে। আমার আগে কথা বলেছে মকসুদ আল মাসউদ আজামি, সুন্দর কথা বলেছে। সিরাত থেকে কথা বলেছে, সূরা আহজাবের 41 নম্বর আয়াত থেকেও কথা বলেছে। আয়াতের ভিতরেই থাকবা। এই আয়াতটা অস্বীকার করেছে কাদিয়ানীরা। এই জন্য তারা হলো ইসলামের দুশ্মন, তারা হলো কাফের। কাদিয়ানীরা কি? আরো জোরে বলেন। তারা অস্বীকার করেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন। এই আয়াতকে তারা অস্বীকার করেছে, রাসূলকে শেষ নবী তারা স্বীকার করে না। আল্লাহ আমাদেরকে কাদিয়ানীদের থেকে হেফাজত করেন। কথা উপস্থাপনা করছে ইমরুল কায়েস মোমেন। ইমরুল কায়েস নামটা একজন কাফের কবির নাম। খবরদার, এই নাম রাসূল রাখতে নিষেধ করেছেন। ওই হাদিসটা হয়তো ইমরুল কায়েস মোমেন পড়েনি। জাহান্নামীদের সরদার হলো ইমরুল কায়েস। কেফা নাবকে মিন যিকরি হাবিব, তার কবিতায় নারীদের বর্ণনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নারীদের শরীরের বর্ণনা দিয়ে কবিতা লেখে এরা জাহান্নামীদের কবি। আমরা কার প্রশংসায় কবিতা লিখব? কার প্রশংসায়? তো আমিরুল কায়েস দিলে হয়ে যায়, পুরাটা চেঞ্জ করার কোনো দরকার। আমিরুল কায়েস, আমিরুল কায়েস, যতদূর না হলেই নয়। আর আল্লাহর কাছে ভাণ্ডের অভাব নেই। তিনি যেটা প্রচার করবেন আর কেউ সেটা ঠেকিয়ে রাখতে পারবে না। ইউটিউবে জেহাদ শব্দ থাকলে ইউটিউব কোম্পানি ওই আলোচনা ফেলে দেয়। আমরাও ইউটিউবকে ফেলে দেব ইনশাআল্লাহ। এই ইউটিউবের আমাদের এত দরকার নাই, ঠিক না বা ঠিক? আমাদের দরকার একজনের সন্তুষ্টি। তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক স্যাররা এসেছেন, স্কুলের স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ এসেছেন, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আবাল বৃদ্ধ বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, এসেছেন আমাদের হিন্দু ধর্মের অনেক ভাই বোনেরা যাদেরকে আমরা পাহারা দিয়ে রেখেছি, যাদেরকে মসজিদে ঢুকিয়ে আমরা তাদের পাহারার কাজ করেছি, ঠিক না বা ঠিক? এটা একটা দলই করেছে। দলটার নাম কি? আরো জোরে বলেন। অথচ ওরা যাদেরকে বেশি সাপোর্ট করে ওদেরকে লুট করেছে ওরাই সবচেয়ে বেশি। বুঝো তোমাদের আসল বন্ধু কারা। ঝিনেদা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিন্দু ভদ্রলোক, তার বাড়ি পাহারা দিয়েছে জামাতের রোকনেরা। এখন সে ভারতে গিয়ে ফোন করে করে কাঁদে, আমি কাদের জন্য করেছি, কারা আমাকে বাঁচিয়েছে। বুঝবি আসল বন্ধু কারা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কোরআন হাদিস যেরকম নিরাপদ, এটা যারা আমল করে তাদের কাছেও মানুষ এরকম নিরাপদ। আমরা আজকে কোরআন থেকে শুনবো, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনকে ভালোবাসেন তো? কত সূরা কোরআনে বলেন তো? 114। সবচেয়ে দামি সূরা কোনটা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? হ্যাঁ, সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা কোরআনের মা, মা ছাড়া যেমন দুনিয়া চলে না, ঠিক তেমনি সূরা ফাতিহা ছাড়াও কোরআন অচল। 5 ওয়াক্ত নামাজ পড়তে সূরা ফাতিহা আছে না নাই? 30 পারা কোরআন পড়বেন, নামাজ হবে না, কিন্তু সূরা ফাতিহা পড়লে নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহাকে বলা হয় আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুদ দুআ, সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা। সূরা ফাতিহার 42টি নাম হাদিসের বর্ণনায় এসেছে। এই সূরার উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবচেয়ে বড় সূরা কোনটা? জোরে বলেন। সবচেয়ে বরকত কোন সূরায়? এই বাকারা। আল খায়রু কুল্লাহা, রাসূল বলেছেন পুরা খায়ের কল্যাণ হলো এই সূরা বাকারার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন লিকুল্লি শাইইন সানাম, এভরিথিং হ্যাজ দ্য পিক। প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া আছে। কোরআনের উঁচু চূড়ার নাম হলো সূরাতুল বাকারা। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরকে হেফাজত করে দেন কে? 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরের দিকে উকিও দেয় না। এজন্য সূরা বাকারা আমরা পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার সাথে সূরা আল ইমরান পড়তেন। কি হয়েছে এখানে? হ্যাঁ, তো এত পচা জায়গায় করলা কেন? বৃষ্টি হয়েছে আজকে। তাও তো আপনারা ভালো আছেন। কালকে তো মশালধারে বৃষ্টির চোটে আমি স্টেজে যেতেই পারিনি। কয়েক লক্ষ লোক, এত বৃষ্টি হয়েছে, মাঠে শেষে আর্থিং হয়ে একজন অজ্ঞান হয়ে পড়ে গেছেন কারেন্টে। শেষে ওই মাহফিলটা বন্ধ করে দিয়ে আমরা একটা মাদ্রাসায়, সেখানে জেলা সেক্রেটারি আবুল হোসেন ভাই সহ চাঁদপুরের সকল সেটআপ সেখানে ছিলেন। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুন্দর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি, আরো চিৎকার করে আলহামদুলিল্লাহ। আমরা একটা ছোট্ট সূরা নিয়ে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। সূরাটা সবচেয়ে ছোট্ট সূরার নাম কি? জোরে বলেন। কাউসার ছোট হলো কেন? 3 আয়াতের কয়টা সূরা? কয়টা? নসর, কাউসার, আসর। এই 3টা সূরাতে কয় আয়াত? 3 আয়াত। কিন্তু এটা ছোট হলো কেন? হ্যাঁ, শব্দ সংখ্যা কম, রাইট, লেংথ কম, কিন্তু এটার লেংথ অনেক ভারী। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমের মতো শাসককে উঠিয়ে নিয়েছেন সেই কথা এই সূরার ভিতরে পাওয়া যায়। এই সূরার ভিতরে পাওয়া যায় হাজার বিপদে কিভাবে সান্ত্বনা নিতে হয়। এই সূরার ভিতরে পাওয়া যায় কোন কাজ করলে দুনিয়া আখিরাতের কাউসার পাওয়া যাবে। দুনিয়াতে আখিরাতের কাউসার আমরা চাই। কাউসারের 2টি অর্থে এসেছে। কাউসার কয়টি? 2টি। একটি হলো দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার জীবনের যা কিছু আমরা ভোগ করি এটা কাউসার। আরেকটি হলো চূড়ান্ত কাউসার, যেটা জান্নাত থেকে বেরিয়ে এসেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের ওই কাউসারের পানি খাওয়া দিবেন। মোমেনদের জন্য রাখা হবে। রাসূল পাত্রগুলো বন্টন করবেন। ফেরেশতা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ একে একে দিয়েন না, এই লোক চেহারা সুরতে মুসলমান কিন্তু আপনার দল করে নাই, আপনাকে নেতা মানে নাই। নেতা মেনেছে চোর ডাকাতকে, আছে না নাই? নেতা মেনেছে হাইজাকাতদেরকে, নেতা মেনেছে মানুষের লম্পটদেরকে, নেতা মেনেছে চরিত্রহীন। এরকম লোক আছে না নাই সমাজে? আহা, কি দেখেছি গত 17টা বছর দেশের লুট কিভাবে হয়েছে। দেখে, মেট্রো রেল একটা স্টেশন ভাঙা হয়েছে, খরচ দেওয়া হলো 300 কোটি টাকা লাগবে 1 বছর সময়। কয়শো কোটি? 300 কোটি। আর এই ছেলেগুলো ঠিক করেছে কয়দিনে? জোরে বলেন। 20 দিনে। খরচ গেছে মাত্র 1 কোটি। আগে 6 মাসে লাভ হতো 20 কোটি, এখন 20 দিনে লাভ হয় 20 কোটি। টাকাগুলো কোথায় গিয়েছে? তবে চিন্তার কোনো কারণ নাই, বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না।
বাংলাদেশের লোক অধিকাংশ ক্ষেত্রে কাকে মানে? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা রাসূলকে মানি, মানেন তো? রাসূলকে নেতা মানতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নেই। সবাই রাজি, আল্লাহ কবুল করেন। এখন নেতার মানেন কিন্তু নেতার দল করেন না, এটা কি মানা হলো? এটা কি মানা হলো? আপনাদের আশেপাশে যেসব চাঁদাবাজ ছিল এখন গেছে কোথায়? পলাইছে। কিন্তু যেগুলো চাঁদাবাজি করে না এগুলো ঠিকই আছে। ভালো মানুষ সব সময় ভালো, ঠিক না? বা ঠিক, যেই দলই করুক না কেন। সে আওয়ামী লীগের কিছু লোক এখনো আছে না? কথা কন না কেন? কেমনে আছে এরা? এরা চোর না, এরা ছেচন না। বাপ হয়তো করতো আওয়ামী লীগ, সেও করে, কিন্তু ভালো মানুষ ছিল, নামাজি ছিল, রোজাদার ছিল, এরকম আছে না? এখন তারা আছে কি নাই? আছে, কিন্তু পালাইছে কোনগুলো? ডাক্তার ইউনূস মাঝে মধ্যে সুন্দর সুন্দর কথা বলে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয় কেউ একজনও পাকিস্তান যায়নি, কিন্তু যারা ভারতের তারা সব ভারতে চলে গেছে। তার মানে হলো ওটাই ওদের দেশ, এখানে চুরি করতে এসেছিল। ওটাই ওদের দেশ, এখানে হাইজ্যাক করতে এসেছে, এখানে জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে এসেছে, বাংলাদেশের সব শেষ করতে এসেছে। সেই সুযোগ আমরা দেব না। আল্লাহ তৌফিক দান করেন। আমরা কাউসার চাই, দুনিয়াতেও চাই, আখিরাতেও। এই কাউসার চাওয়ার জন্য সূরা তাওবাতে আল্লাহ একটা কর্মসূচি দান করেছেন। কোন জিনিস করলে তুমি কাউসার পাবা? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কার কথা? নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন। কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। মুমিন কারা? কারা মুমিন? 5 ওয়াক্ত যারা মসজিদে নামাজ পড়ে তারা কি? আরো জোরে বলেন। যারা কোরআনী আন্দোলন করে না তারা কি? হ্যাঁ, জামাত ইসলামী কেন করবেন? এই কথাটাই জামাত বুঝাতে চেয়েছে, জামাতকে বুঝাতে দেওয়া হয় নাই। ঘরে মেরেছে, বাহিরে মেরেছে। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে চিনেন? এখন চিনেন? কে এই লোকটাকে? জামাতের আমির। তাকে বলা হলো আপনার ঘরের অ্যাড্রেস দেন, তিনি অ্যাড্রেস লেখেন না। তো বলছে আপনি অ্যাড্রেস লেখেন না কেন? কয় আপনার নেত্রী গত 15 বছরে আমারে 500 বাড়িতে রেখেছে, কয়টার অ্যাড্রেস লিখবো? আমাদের মাননীয় জেলা আমির হাফেজাহুল্লাহ, উনি কত বাড়িতে ছিলেন আল্লাহ ভালো জানে। আমি ছোটখাটো পুচকে নেতা, আমারও বহু জায়গায় পালিয়ে থাকতে হয়েছে। বেশি না, মাত্র 14টা মামলা ছিল। যেসব হুজুরের মামলা নাই বুঝবেন এগুলো সুবিধাবাদ, যেগুলোর মামলা নাই বুঝবেন এরা ওদের দলের লোক, যেগুলোর মামলা নাই এরা হলো মুনাফিক। আমরা মাহফিল করতে পারি নাই, কোন শহরে আমার মাহফিল ডাকে নাই, ওই চিপায় চিপায় মাহফিল। এরপরে ডিসি অনুমতি দেয়, এসপি সাহেব ক্যান্সেল করে, এসপি মিয়া অনুমতি দেয়, ডিসি মিয়া ক্যান্সেল করে। কোথায় এই সমস্ত বেয়াদব ওসি এবং ডিসি? কোথায় তারা এখন? মাহফিল কমিটিকে মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে, এরকম হয়েছে কি হয়নি? হামজাকে এক স্টেজে উঠিয়ে দিয়ে বলছে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে ছাড়তেছি না তোমার, এখান থেকে পাঠায় দেব। হামজাটা চিনেন তো? মানুষটা সোজা না বেকা? খুব সোজা, কিন্তু ভিতরে কিন্তু প্যাঁচ আছে। হে দোয়া করছে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। ওই পান্ডাটা খুশি হয়ে গেছে। আমি তুই কি করলি এটা? কয় জান বাঁচানো তো ফরজ। হাসানারে আমি হাসিনা বানাইছি।
কত আলেম রে কত ভাবে নিষ্পেষিত করেছে, ঠিক না ঠিক? আহা, আল্লামা সাঈদী চিনেন তো আপনারা? উনি না থাকলে বাংলাদেশে ওয়াজের ময়দানে সুশোভিত হতো না। উনি না থাকলে তাফসীর যে এত সুন্দর জিনিস এটা দুনিয়াবাসী জানতো না, ঠিক না ঠিক? এত বিধর্মী মুসলমান কারো মাহফিলে হয় নাই যা হয়েছে আল্লামা সাঈদীর মাহফিলে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, তার পরিবারকে তুমি কবুল করো, রফিক সাঈদীর কবরটাকেও জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমরা মুমিন আল্লাহর দল করব। কার দল? আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। ইসলাম। আল্লাহর দলের নাম কি? আল্লাহ বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন জিনিস গ্রহণ করে নেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও খুসরান শব্দ আল্লাহ ব্যবহার করলেন। যেই শব্দ ব্যবহার করলেন সাইয়েদনা আদম আলাইহিস সালামের জন্য, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য রাস্তা হলো চারটি। কয়টি? আল্লাহ কসম খেয়েছেন সময়ের কসম, কসম খেয়েছেন কখনো তারার কসম, কসম খেয়েছেন কখনো পাহাড়ের কসম। এখানে সময়ের কসম খেয়েছেন আসরের নামাজের সময়ের কসম, কারণ আসরের দাম নামাজের ভিতরে সবচেয়ে। কোন নামাজ ছেড়ে দিলে আমল নষ্ট হয়ে যায়? কোন নামাজ? জোরে বলেন। কোন নামাজ সবচেয়ে দামি? কোন নামাজ? কোন নামাজকে আল্লাহ হেফাজত করতে বললেন? সূরা বাকারার 238, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আসরের সময় রাতের ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়, আর দিনের ফেরেশতারা আসরের সময় চলে যায়। দিনের ফেরেশতারা যাওয়ার সময় দেখে লোকটা নামাজে দাঁড়ানো, আর রাতের ফেরেশতারা এসে দেখে লোকটা নামাজে দাঁড়ানো। তার 24 ঘন্টা নামাজে লেখা হয়ে যায়। ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হাওরে শামিল, এখনো এসাতে আছে স্থান। কোন কবি? কোন কবি? কবিরা চোর হয়। সবচেয়ে বড় চোর ছিল রবি ঠাকুর। একটা দেশের জাতীয় সঙ্গীত কিভাবে এটাকে বানালো আমার মাথায় ঢুকে না। লেখাটাও চুরি, সুরটা হলো আপনাদের কুষ্টিয়ার সুর। এই যে পাশে কোন জেলা? কুষ্টিয়া। কার সুর জানি না, ওর হলো লেখা, ওর লেখা। সুর হলো লালন মিয়ার, লালন্যা সুর। এক খবিশ আরেক খবিশ থেকে নিয়েছে। চেহারা শুরুতে দুইটা একই রকম ছিল, ঠিক না ঠিক? হাসে না কাঁদে বোঝা যেত না, এত বড় মোষ। আম যখন খেত তখন কতটুক পর্যন্ত খেত আল্লাহই জানে। আমার রসুল বলেছেন মোষকে ধ্বংস করো, মোষকে মুন্ডন করো, মোষ কেটে ফেলো, দাড়িকে ছেড়ে দাও। মোষ যারা মোটা করে রেখে দাড়ি চেঁচে ফেলে এরা মুশরিকদের অনুসারী, এরা রাসূলের সুন্নাহ বিরোধী। অত্যন্ত কঠিন। যখন মোষের ব্যাপারে রাসূল হাদিস বললেন, মক্কার মুশরিকেরা দাড়ি ছেঁচে মোষকে মোটা করে রাখত, আর ব্রিটিশ বেনিয়ারা তাদেরকে পয়সা দিত মোষ রাখার জন্য। আমরা মুমিন হব। মুমিন কারা? মান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহ বলছেন সে হলো মুমিন। সে কি মুমিন? আমরা আখিরাত চাই। আমরা কি চাই? আখিরাত চাই। আমরা আল্লাহকে চাই। চান্ত সবাই আল্লাহকে চান্ত? আল্লাহ কবুল করেন। একজন নবী আল্লাহকে চাইতেন, সেই দোয়াটা রাসূল নিজে চয়ন করেছেন, ওখান থেকে নিয়েছেন। সবচেয়ে দেরিতে জান্নাতে যাবে একজন নবী, কি নাম? সবচেয়ে দেরিতে
তুমি কথা বুঝো না কেন? সবচেয়ে দেরিতে একজন নবী আলাইহিস সালাম নবীদের মধ্যে জান্নাতে যাবেন। কে তিনি? হায় হায়, আপনারা জানেন, আমি একটু মনে করিয়ে দিব। পয়সাওয়ালারা আগে জান্নাতে যাবে না পরে? পয়সাওয়ালারা ঘরেও তো ফিরে পরে, ঠিক না ভাই? ঠিক। হিসাব নিকাশ করতে করতে যান শেষ। আর ভিক্ষুক ফিরে সবার আগে। যা ভিক্ষা করেছিল পকেটে ভরে দৌড়মার। রাস্তার পাশের ব্যবসায়ীদের কোনো খরচই নাই, কোনো হিসাবই নাই, হাতে কোনে হিসাব করে বাড়ি চলে যায়। দুনিয়াতে যাদের সম্পদ বেশি তাদের হিসাবও। একজন নবী ছিলেন সবচেয়ে বেশি সম্পদের মালিক, কি নাম? এই তো, কি নাম? সুলাইমান আলাইহিস সালাম। তিনি একটা দোয়া করতেন, সেই দোয়াটা বড় বেশি পছন্দ করেছেন রাহমাতাল লিল। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? কাকে চাই? আল্লাহকে চাই। আল্লাহকে চান তো? আল্লাহকে যারা চাইবে তারাই নবীর আদর্শ মানবে, আর যারা দুনিয়া চাইবে তারা পচানে তার আদর্শ মানবে। শুধু দুনিয়া, চাঁদাবাজি চাঁদাবাজি, এখানে টেন্ডারবাজি, ওখানে চাঁদাবাজি, পেট ভরে না যত খায়। রাসূল বলেছেন, বনি আদমের পেট ভরবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল, কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু হা করে থাকবে। আপনি চিন্তা করেন তো, একজন মন্ত্রী 10,000 কোটি টাকা দেশ থেকে লুট করেছে, তাও তিনি কে? সততায় 3 বার পুরস্কার পেয়েছেন। সততায় তিনি 3 বার পুরস্কার পেয়েছেন। কয়বার? কি নাম মন্ত্রী? হায় হায়, কয় সালমান এফ রহমান। কিচ্ছু জানা না মন্ত্রী। ভূমি মন্ত্রী নাম বলেন? সাইফুজ্জামান। তিনি গেলেন লন্ডনে। আল জাজিরার সাংবাদিকরা খুব দুষ্ট টাইপের, সাংবাদিক মানেই দুষ্ট। আল জাজিরার সাংবাদিক একজন বিজনেস ম্যান হিসাবে গিয়ে তার দরজায় হাজির, নক করলো, খুলে দিল। হয়ে যায়, আই ওয়ান্ট টু টক টু হিম অ্যাবাউট মাই বিজনেস। আমি ব্যবসায়িক কিছু কথাবার্তা বলবো। উনি খুব খুশি হলেন, বাংলাদেশের ব্যবসা তো শেষ, এখানে শুরু করা যায় কিনা। এই বেটা ঢুকে বলল, হে ম্যান, হোটেল লেবোরিয়াস হাউস ইউ হ্যাভ, আই থিঙ্ক ইউ আর ভেরি রিচ পারসন। তোমার কত বিশাল বাড়ি, মনে হয় তুমি খুব পয়সাওয়ালা। কয় 250 কোটি টাকা দিয়ে এটা কিনছি। কয় তোমার জুতাটা তো খুব দামি দেখছি, ভেরি ট্রেন্ডি শু ইউ আর ওয়ারিং। তোমার এত সুন্দর শু। কয় ডু ইউ নো হাউ মাচ ইজ ইট? কত এটা জানো? এটা মাত্র 8,000 পাউন্ড, অর্থাৎ 11 লাখ টাকা। জুতা, ড্রেস 15 লাখ টাকা। কয় তোমার আর কি আছে? কয় 360টা বাড়ি আছে। সততায় পুরস্কার পেয়েছেন তিনি, ঠিক না ঠিক? এই সম্পদ বাংলাদেশে আসবে। ব্রিটিশ এক বাংলাদেশি এমপি অলরেডি ওখানের যে অ্যান্টি কারাপশনের কাছে চিঠি দিয়েছে, এই বাড়িগুলো সব সিজ করে বাংলাদেশে টাকা পাঠিয়ে দেয়া হোক। আমাদের নিরীহ মানুষের টাকা হেফাজত করে দিবেন কে? আরো জোরে বলেন। এই জন্য আমাদের দরকার হলো 2টি কাজ। কয়টি? প্রথম কাজ, আল্লাহর কাছে বিক্রি হয়ে যাওয়া। রাজি আছেন তো? আল্লাহর কাছে বিক্রি হয়ে যাওয়ার মানে হলো, যখনই আল্লাহর হুকুম আসে অন্য কোনো কাজ করা যাবে। আযান আসলে নামাজ ছাড়া অন্য কিছুই করা যাবে। মিছিলের ডাক আসছে, কোরআনের মিছিলে ঝাঁপাতে হবে, ঠিক না ঠিক? ইসলাম ছাড়া অন্য কোন দল আমরা মানি। রাজি আছেন তো? ইসলাম করতে রাজি আছেন? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখান। হায় হায়, আপনারা ক্লান্ত হয়ে গেছেন, একটু জোরে তাকবীর বলেন তো। আল্লাহু আকবার।
এই তকবীর দিলে বলা হতো আমরা কি হয়ে গেছি, রাজাকার। রাজাকারদের তকবীর। এখন উনি কোথায়? উনি তো আরেক দিকে রাজাকার, উনি কোথায় এখন? ভারতের পোলাপানো কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না, কয় তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। ওরা কি বলছে? তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। আল্লাহ আমাদের সব মুসলমান ভাইদেরকে আপনি কবুল করুন। মনে করেন না ভারত আমরা আপনাদেরকে ছেড়ে দিয়েছি। 42 কোটি মুসলমান ভারতে আছে, আমরা তাদের বন্ধু, ঠিক না ঠিক? মুম্বাই দখল করে ফেলেছে, এর মধ্যেই আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবা জিহ্বা টেনে আমরা ছেড়ে ফেলবো, ঠিক না ঠিক? আমরা যেমন ঠান্ডা তেমনই গরম। তোমরা আমাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মামলাবাজ, মামলা দিয়েছো, মিথ্যা মামলা। তোমরা হাজার হাজারকে শহীদ করেছো, আমরা কোনো প্রতিশোধ তোমাদের থেকে নেইনি। খুব শান্তিতে আছো তোমরা, ঠিক না বেঠি? কোন রক্তপাত হয়েছে? একতরফা হয়েছে, একতরফা। পুলিশ গুলি করে নিরীহ মানুষ মেরেছে। পুলিশ লীগ, যুবলীগ, আর কি থাক, আমরা বলবো না। আমরা ইসলাম নিয়ে থাকবো, এই জন্যই শান্তি, ঠিক না বেটি? যখনই কাউকে মারবেন আপনার মনের শান্তি উঠিয়ে নিবেন কে? আল্লাহ উঠিয়ে নিবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 15 জনকে বলেছেন যেখানে পাও সেখানে হত্যা করো। যদি কাবার গেলাপের ভিতরেও পাও সেখানে হত্যা করো। একজনকে কাবার গেলাপের ভিতরে পাওয়া গেল, সেখানে সাহাবী পিটিয়ে কি করেছেন? মেরে ফেলেছে। আর কিছু রাসূলের পায়ে পড়ে ক্ষমা চাইলেন, যেমন হিন্দা। ওয়াহশী হামজার বুক চিরে ফেলেছে যে লোকটি, কি নাম তার? ওয়াহশী। রাসূল বলছেন তাকে যেখানেই পাও হত্যা করো। রাতের অন্ধকার, মাগরিব পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ওয়াহশী গিয়ে পায়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাফ করে দেন না, আমি বুঝিনি। রাসূল বললেন ক্ষমা চেয়েছো, ক্ষমা করে দেয়াটাই আল্লাহর আইন। আমাদের নেতাও ক্ষমা করে দিয়েছেন, ঠিক না ঠিক? তবে খুন হয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। কিন্তু জেনারেলি ক্ষমা করে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। জেনারেলি আমরাও ক্ষমা করে দিচ্ছি, ঠিক না ঠিক? কিন্তু আমার ভাই চলে গেছে, আমার মা যদি মাফ না করে তার কোনো ক্ষমা। ছেলের লাশ বাপের হাতে, এরকম হয়েছে কি হয়নি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বড় ছেলে হার্ট ফেটে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তিনি যখন লাশ দাফন করতে গিয়েছেন তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এরকম অসংখ্য বাপের হাতে ছেলের লাশ এসেছে কি আসে নাই? ওগুলোর কোনো ক্ষমা হবে? ক্ষমা হবে? কবে আসবা? আমরা শুধু অপেক্ষায় আছি। তোমরা আসো, উত্তম মেহমানদারি আমরা রেখেছি তোমাদের জন্য। কিন্তু আমরা উশৃঙ্খল নই, আমরা 5 ওয়াক্ত নামাজে শৃঙ্খলার শিক্ষা নেই, ঠিক না বেটি? একজন ইমাম, আমরা তার পিছনে উঠবস করি, আগেও না পরেও শৃঙ্খলার সাথে। সেজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ মুমিনদের পক্ষ থেকে তাদের নফসটাকে ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাত, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। কাজটা এখন ঘোষণা করছেন, কাজটা কি শুনো? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। কার কথা? সন্দেহ আছে নাকি? আল্লাহ বলতেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। তবে আমার নবী কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। খালি হাত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না আমার উম্মত না। যুদ্ধবিদ্যা যে শিখবে সে রাসূলের উম্মত। অল্প কিছু ফিলিস্তিনের মুসলমান ইহুদিদেরকে নাকে পানি চুবানি খাওয়াচ্ছে, ঠিক না বেটি? ভয়ে গাজায় আসছে না, আসলেই মারা পড়বে। অল্প কিছু মাত্র মুসলমান, আর সারা দুনিয়া ইহুদিদের পিছনে আছে না নাই? আমাদের পাশের দেশের নেতাই শয়তান আছে না নাই?
ইহুদিদের সবচেয়ে বড় দালাল আমাদের দেশেও আছে না নাই? বাটা কোম্পানি কাদের? কাদের বাটা কোম্পানি? লাক্স সাবান কাদের? কাদের ম্যাগি, এই নুডলস কাদের? এগুলো ইহুদিদের। এই যে দাঁত মাজেন কলগেট কাদের? এটা মাথায় শ্যাম্পু দেন কি নাম? ডাব, সানসিল্ক, অল ক্লিয়ার। কত শয়তান! খুশি কি হলে ডাক্তাররা লেখে অল ক্লিয়ার, কয়দিন পরে দেখে মাথার চুলও নাই, খুশকিও নেই। ডাক্তারের কাছে যায়, কি দিলা? কয় না, আমি হলো অল ক্লিয়ার, যা ছিল সব সাফ করে দিয়েছে। আমরা এটা ব্যবহার করব না এগুলো। আমরা আল্লাহর মোমেন, আল্লাহর জন্য আমরা কি হব? মোমেন। মোমেনের প্রথম গুণ হবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে। রাজি আছেন তো? যেই দলে নামাজ নাই সেটা মিথ্যুকদের দল, যেই দলে নামাজ নাই সেটা কোরআন বিরোধীদের দল। আমাদের দলের শুরু হবে কি দিয়ে? কি দিয়ে? এই কথাটাই আল্লাহ কোরআনে বারবার বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে পড়তেন, কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল কর, আমার জিন্দেগি, আমার বন্দেগি।